নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। আলোচনা করব সপ্তম ভাবের অধিপতি প্রথম ভাবে অবস্থান করলে জাতক জাতিকা জীবনে কি ধরনের ফল লাভ করে থাকে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, জীবনসঙ্গী ও দাম্পত্য সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার, তার সাথে চুক্তি ও সমঝোতা, সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন, আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে ডিল করবেন, সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায়। কূটনীতি, জনসংযোগ, আলোচনায় অংশগ্রহণ, ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং, প্রকাশ্য শত্রু, বিরোধ, মামলা মকদ্দমা। এবারে চলে আসি প্রথম ভাবের তাৎপর্যগুলি। প্রথম ভাব বলতে আমরা বুঝি নিজেকে, অর্থাৎ ব্যক্তিত্ব, স্বভাব ও সামগ্রিক আচরণ, শারীরিক গঠন, দেহের ভাষা ও স্বাস্থ্য, আত্মবিশ্বাস, মানসিক স্থিতি ও ইচ্ছা শক্তি, জীবনের দৃষ্টিভঙ্গি, জীবনের লক্ষ্য ও নিজেকে কিভাবে দেখছেন সেই দেখার ভঙ্গি। জন্মছকের যে কেন্দ্রীয় শক্তি আমি কে, এই প্রশ্নের উত্তর এই প্রথম ভাব থেকেই পাওয়া যায়। তাই যখন সপ্তম ভাবের অধিপতি প্রথম ভাবে থাকে তখন জীবনসঙ্গী ও পার্টনারের প্রভাব জাতকের জীবনে অত্যন্ত প্রাধান্য পায়। নিজের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত ও আচরণ অনেক সময় সঙ্গীর মতামতের দ্বারা প্রভাবিত হয়। তাই এনারা ঠিক একলা চলো টাইপের লোকজন হন না। জাতক স্বভাবতই সম্পর্কমুখী, সামাজিক এবং আমি থেকে বেশি আমরা ভাবনায় অভ্যস্ত হয়ে ওঠে। ব্যবসা, আলোচনার মাধ্যমে কাজ করা ও পার্টনারশিপ ভিত্তিক কাজে সাফল্যের শক্তিশালী যোগ তৈরি হয়। এবারে শুভ প্রভাবগুলি একবার দেখে নিই। অর্থাৎ যদি শুভ গ্রহ সহ অবস্থান করে বা তার দৃষ্টি থাকে, সেক্ষেত্রে চিত্তাকর্ষক ব্যক্তিত্ব ও আকর্ষণীয় উপস্থিতি, মানুষ সহজে বিশ্বাস করে এবং তাকে টানে। সম্পর্ক ভাগ্য খুব শক্তিশালী, ভালো সঙ্গী, বন্ধুবান্ধব ও সহযোগী পাওয়া সহজ হয়ে যায়। সঙ্গীর মাধ্যমে উন্নতি, জীবনসঙ্গী বা পার্টনারের কেরিয়ার বা সামাজিক অবস্থান থেকে উপকৃত হওয়া। অর্থাৎ আপনার সঙ্গী এমনই হবে যে আপনাকে ভালো চিন্তা, ভালো অভ্যাস এগুলির মধ্যে ব্যপ্ত রাখবে। ব্যবসায় পার্টনারশিপে সাফল্য, যৌথ উদ্যোগে প্রসার, নাম ও সম্মান বৃদ্ধি। আপনারা দেখেছেন হয়তো যে পার্টনারশিপ ব্যবসা সবার দ্বারা হয় না, কিন্তু এই কম্বিনেশন যাদের আছে তাদের জন্য পার্টনারশিপ ব্যবসা খুব শুভ হয়। কূটনৈতিক, সমঝোতাপ্রবণ এবং জনপ্রিয় স্বভাবের হয়ে থাকে, অর্থাৎ জনসংযোগে দক্ষতা লক্ষ্য করা যায়। সমাজে পরিচিতি, সম্মান ও প্রভাব বৃদ্ধি পায়। আর এখানেই যদি অশুভ গ্রহের প্রভাব থাকে, সেক্ষেত্রে সম্পর্ক ও দাম্পত্যে বিভ্রান্তি, সন্দেহ ও মতবিরোধের সৃষ্টি হয়। নিজের সিদ্ধান্তে স্থির না থাকা, বারবার অন্যের মতামতের উপরে নির্ভরশীল হয়ে পড়া, মানে নিজে খুব একটা ডিসিশন নিতেই পারছে না। সঙ্গী বা পার্টনারের কারণে মানসিক চাপ, টানাপোড়েন ও অস্থিরতা। জনপ্রিয়তা থাকলেও ব্যক্তিগত জীবনে অশান্তি বা গোপন টানাপোড়েন লেগে থাকে। প্রকাশ্য শত্রু, বিরোধ, কোর্ট কাছারি বা আইনি সমস্যার আশঙ্কা থেকে যায়। স্বাস্থ্য ও মানসিক অবস্থার দিক থেকে সঙ্গীর আচরণ, সমর্থন ও অসহযোগিতা জাতকের মানসিক স্থিতি ও আত্মবিশ্বাসে সরাসরি প্রভাব ফেলে। অনেক সময় নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধা, দোলাচল ও অন্যের উপরে নির্ভরশীলতা
লক্ষ্য করা যায়। সামাজিক পরিবেশে জাতক সাধারণত আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় উপস্থিতি রাখে, যা দাম্পত্য সম্পর্ককেও প্রভাবিত করে। দাম্পত্যে টানাপোড়েন হলে মানসিক চাপ, অনিদ্রা বা উদ্বেগ বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এবার চলে আসি এই কম্বিনেশনের পেশাগত দিক বা কর্মক্ষেত্র। ব্যবসা, পার্টনারশিপ উদ্যোগ বা পার্টনারশিপ ভিত্তিক কাজের প্রতি আকর্ষণ ও সাফল্যের সম্ভাবনা দেখা যায়। আইনি পেশা, কূটনীতি, আলোচক বা মধ্যস্থতাকারী বা পিআর যে কাজ অর্থাৎ পাবলিক রিলেশনের কাজের সঙ্গে এই যোগ খুবই মানানসই। ম্যানেজমেন্ট, মার্কেটিং, কনসালটেন্সি, লাইফ কোচিং বা থেরাপিস্ট হিসেবেও এগিয়ে যেতে পারে। এমন সব পেশা যেখানে মানুষের মন বোঝা, সম্পর্ক তৈরি করা ও সমঝোতা করানো জরুরি, সেখানে জাতক সফল হয়। সঙ্গী ও বিবাহ সম্পর্কিত যেসব ফলগুলি লক্ষ্য করা যায় সেগুলি হল, সঙ্গী সাধারণত প্রভাবশালী, কর্মক্ষম ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়। বিবাহের পর ভাগ্যের চাকা ঘুরে যায়, নতুন সুযোগ, উন্নতি বা সামাজিক স্বীকৃতি আসতে পারে। সঙ্গীর চরিত্র, দৃষ্টিভঙ্গি ও জীবন দর্শন জাতকের ব্যক্তিত্বে বড় পরিবর্তন আনে, অর্থাৎ প্রভাবিত হয়। দাম্পত্য সুন্দর হলে জাতকের আত্মপরিচয়, আত্মবিশ্বাস ও সামাজিক অবস্থান খুব ভালোভাবে গড়ে ওঠে। এবারে দেখে নিই শুভ অশুভ যোগ। যেহেতু সপ্তমপতি বা সপ্তম স্থান একটি কেন্দ্রীয় স্থান এবং প্রথম স্থানও একটি কেন্দ্রীয় স্থান, তাই সপ্তমপতি প্রথম স্থানে অবস্থান করলে রাজযোগের ন্যায় ফলাফল দিয়ে থাকে। সামাজিক মর্যাদা ও উচ্চ অবস্থানের যোগ তৈরি হতে পারে। দাম্পত্য জীবন সমর্থনমূলক হলে সঙ্গীর মাধ্যমে সম্মান, সম্পদ ও উন্নতির পথ খুলে যায়। উচ্চস্তরের পার্টনারশিপ, বিদেশি সংযোগ বা বড় ক্লায়েন্টের সঙ্গে কাজের সুযোগ আসে। আর অশুভ হলে দাম্পত্যে বারবার সংঘর্ষ, টানাপোড়েন, মানসিক দূরত্ব বা অবিশ্বাস তৈরি হতে পারে। পার্টনারশিপ বা ব্যবসায়িক সম্পর্কে প্রতারণা, মানহানি বা আর্থিক ক্ষতির ঝুঁকি থেকে যায়। বিবাহে দেরি, বিচ্ছেদ, পুনর্বিবাহ বা আইনি জটিলতা দেখা দিতে পারে। প্রতিকার হিসেবে আপনাদের বলি, সঙ্গীর প্রতি ধৈর্য, সম্মান এবং খোলামেলা যোগাযোগ বজায় রাখা এই অবস্থানের সবথেকে বড় মানসিক প্রতিকার। শুক্রবার প্রেম ও দাম্পত্য সম্পর্কের সামঞ্জস্যের জন্য সাদা বস্ত্র, সুগন্ধি, মিষ্টি বা সৌন্দর্যবর্ধক দ্রব্য দান করা শুভ। অর্থাৎ এইগুলি কিন্তু সবই শুক্র সম্বন্ধীয়। জন্ম ছক অনুযায়ী শুভ হলে ভেনাস বা স্যাটার্নের মন্ত্র জপ করা। জন্ম ছক অনুযায়ী শুভ হলে ভেনাস বা স্যাটার্নের মন্ত্র জপ করলে দাম্পত্য স্থিতি বাড়ায়। যদিও এটি চার্ট দেখিয়ে ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়েই করাটা ভালো হবে। প্রয়োজন হলে দাম্পত্য বা রিলেশনশিপের কাউন্সিলরের সাহায্য নিন। তাই শেষ করার আগে আরেকবার, এই অবস্থানে সঙ্গী, সহযোগিতা ও সম্পর্ক জাতকের ভাগ্য নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা নেয়। ব্যক্তিত্ব, সাফল্য, কেরিয়ার ও সামাজিক পরিচিতি সবকিছুর ভিতরেই দাম্পত্য বা পার্টনারশিপের ছাপ স্পষ্ট হয়। সঠিক সম্পর্ক বজায় রেখে, পরস্পরকে সম্মান করে ও সচেতনভাবে সিদ্ধান্ত নিলে এই অবস্থান শক্তিশালী রাজযোগ সৃষ্টি করতে সক্ষম। সপ্তম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে? সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, জীবনসঙ্গী ও দাম্পত্য সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার, তার সাথে চুক্তি ও সমঝোতা, সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন, আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে ডিল করবেন, সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায়। কূটনীতি, জনসংযোগ, আলোচনায় অংশগ্রহণ, ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং, প্রকাশ্য শত্রু, বিরোধ, মামলা মকদ্দমা। বন্ধুরা, দ্বিতীয় ভাব বলতে আমরা বুঝি মূলত পরিবার, বংশ, শৈশবের পরিবেশ অর্থাৎ আপনার চাইল্ডহুড কেমন কেটেছে
সেটা অর্থ, সম্পদ, ব্যাংক ব্যালেন্স, বাক শক্তি, যোগাযোগ, মূল্যবোধ, খাদ্যাভ্যাস, মুখমণ্ডল, কণ্ঠস্বর, ধনসম্পদ সংগ্রহের ক্ষমতা। এবারে চলে আসি মূল বিশ্লেষণে। সপ্তমপতি দ্বিতীয়ভাবে থাকলে সঙ্গীর প্রভাব পরিবারের ওপরে খুব দৃঢ়ভাবে কাজ করে। বিবাহ পরিবারে নতুন শক্তি, সম্মান ও অর্থভাগ্য নিয়ে আসে। দাম্পত্যের কারণে অর্থনৈতিক স্থিতি বৃদ্ধি পায়। পরিবারের সুনাম বা ঐতিহ্য বজায় রাখার প্রবণতা বেশি হয়। পরিবার ও সঙ্গীর মধ্যে সামঞ্জস্য জাতকের জীবনের কেন্দ্রবিন্দু হয়। শুভ প্রভাবগুলির মধ্যে বিবাহের পর অর্থভাগ্য বৃদ্ধি পাওয়া, সঙ্গী সমৃদ্ধ, প্রতিষ্ঠিত ও ধনী পরিবার থেকে আসা, পরিবারের সাপোর্ট শক্তিশালী হয়, বাকশক্তি মধুর ও প্রভাবশালী হয়, সম্পদ অর্জন, সঞ্চয় ও ঐশ্বর্য বৃদ্ধি পায়, যৌথ পরিবারে সখ্যতা ও সম্মান বৃদ্ধি পায়। আর যদি অশুভ প্রভাব থাকে বা অর্থাৎ অশুভ গ্রহের দৃষ্টি বা সহ অবস্থান থাকে, সেক্ষেত্রে দাম্পত্যে অর্থ সংক্রান্ত সমস্যা দেখা যায়, পরিবারের মধ্যে মতবিরোধ দেখা যায়, সঙ্গীর সঙ্গে পরিবার খাপ খাইয়ে নিতে পারে না, খাদ্যাভ্যাস বা জীবনধারায় অস্থিরতা তৈরি হতে পারে, বাক সংঘর্ষ অর্থাৎ ঝগড়া বা ভুল বোঝাবুঝি তৈরি হয়। এবার চলে আসি পেশাগত দিক। ফাইন্যান্স, ব্যাংকিং, বিমা, ফ্যামিলি বিজনেস, খাদ্য, কসমেটিক, পাবলিক স্পিকিং, কনসালটেন্সি, মিডিয়া, কোচিংয়ের কাজে এনারা যথেষ্ট সফল হয়ে থাকেন। এবারে দেখে নেব শুভ ও অশুভ যোগে কি ধরনের ফলাফল পেয়ে। শুভ হলে ধনযোগ, পরিবার সুখ সঞ্চয় বৃদ্ধি পায়। আর অশুভ হলে অর্থহানি, পারিবারিক অশান্তি, দাম্পত্যে দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। প্রতিকার হিসেবে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সম্মান করা, সোমবার এবং শুক্রবার দান করার অভ্যাস তৈরি করা, শুক্র এবং বৃহস্পতির মন্ত্র জপ করা, যদিও এটি আপনি কোনো একজন ভালো জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করে তবেই করবেন। দাম্পত্যে স্বচ্ছতা বজায় রাখুন। বন্ধুরা, শেষ করার আগে আর একবার, সঙ্গী ও পরিবার দুটি শক্তির মিলনে জাতকের ভাগ্য উজ্জ্বল হয়। অর্থভাগ্য, দাম্পত্য ও পারিবারিক সুনাম এই তিনটি ক্ষেত্রেই উন্নতির যোগ লক্ষ্য করা যায়। সঠিক সম্পর্ক বজায় রাখলে সমৃদ্ধি নিশ্চিত, এ কথা বলা যায়। সপ্তম ভাবের অধিপতি তৃতীয় ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, জীবন সঙ্গী ও দাম্পত্য সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার, তার সাথে চুক্তি ও সমঝোতা, সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন, আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে ডিল করবেন, সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায়। কূটনীতি, জনসংযোগ, আলোচনায় অংশগ্রহণ, ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং, প্রকাশ্য শত্রু, বিরোধ, মামলা মকদ্দমা। বন্ধুরা, তৃতীয় ভাব থেকে আমরা মেনলি সাহস, উদ্যোগ, আত্মবিশ্বাস, ভাই বোন, সহোদর এবং পরিবারের সমর্থনের কথা পেয়ে থাকি। যোগাযোগ, লেখালেখি, বক্তব্য, ক্ষুদ্র ব্যবসা, মার্কেটিং এবং তার দক্ষতা, শারীরিক শক্তি, পরিশ্রম, ছোট ভ্রমণ এবং পরাক্রম যাকে বলা হয়, অর্থাৎ কোনো একটা কাজ যে সাহস করে এগিয়ে যাওয়া, সেটাকেও আমরা তৃতীয় ভাব থেকে পাই। এবারে মূল বিশ্লেষণে চলে আসি। সঙ্গীর প্রভাব জাতকের সাহস, যোগাযোগ এবং উদ্যোগে স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। সঙ্গীর সমর্থনে জাতক নতুন কাজ শুরু করার সাহস পায়। দাম্পত্য জীবনের কারণে ভ্রমণ, লেখালেখি বা বক্তৃতার সুযোগ বাড়ে। সহোদরের সঙ্গে সম্পর্ক দাম্পত্য দ্বারা প্রভাবিত হয়, কখনো উন্নতি, কখনো আবার চাপে পড়ে যায়। ব্যবসা বা পেশায় সঙ্গী গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে ওঠে। শুভ প্রভাবগুলির মধ্যে হলো সঙ্গীর কারণে উদ্যোগ এবং কর্মোৎসাহ বৃদ্ধি পাওয়া, যোগাযোগে দক্ষতা, লেখা, বক্তব্য, মিডিয়াতে কাজ,
সহোদরের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা, ক্ষুদ্র ব্যবসা বা স্টার্ট আপে সাফল্য পাওয়া, বিবাহের পর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, মার্কেটিং, সেলস, ডিজিটাল কাজে উন্নতি করতে লক্ষ্য করা যায়। আর যদি অশুভ প্রভাব থাকে সেক্ষেত্রে দাম্পত্যে ছোটখাটো কথা নিয়ে ঝগড়া লেগে থাকে, সহোদরের সঙ্গে টানাপোড়েন তৈরি হয়, অতিরিক্ত উদ্যোগ বা অস্থিরতা লক্ষ্য করা যায়, সম্পর্ক রক্ষায় যোগাযোগে ভুল হতে দেখা যায়, সঙ্গীর কারণে মানসিক চাপ, ব্যবসায় ওঠানামা অর্থাৎ একটা স্থিতিশীল পরিস্থিতি কখনোই থাকে না। এবার চলে আসি পেশাগত দিকে। মিডিয়া, লেখালেখি, সাংবাদিকতা, মার্কেটিং, যোগাযোগ এবং ডিজিটাল কাজ, ক্ষুদ্র ব্যবসা বা কনসালটেন্সির বিজনেস, ডিজাইন, কন্টেন্ট, কোচিং, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া, সেলস, ব্র্যান্ডিং বা প্রচার সংক্রান্ত কাজ। এবার প্রতিকার হিসেবে যোগাযোগের ধৈর্য ও পরিমিতি বজায় রাখা, মঙ্গলবার এবং শুক্রবার দানের অভ্যাস করা, কোনো ভালো জ্যোতিষীর পরামর্শে শুক্র, মঙ্গল বা জুপিটারের মন্ত্র জপ করা, এটা অবশ্যই একজন ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে তবেই করবেন। সহোদরের সঙ্গে সম্পর্ক মজবুত করা, অহং কমিয়ে দাম্পত্যে নম্রতা রাখা। বন্ধুরা, তাহলে শেষ করার আগে আরেকবার সাহস, উদ্যোগ এবং যোগাযোগ, এই তিনটির সঙ্গেই দাম্পত্য জড়িয়ে যায়। সঙ্গীর সমর্থন জাতকের জীবনে বড় সাফল্য নিয়ে আসে। সঠিক যোগাযোগ বজায় রাখলে পরিবার, সম্পর্ক ও কেরিয়ার এই সব ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। আজকে আমরা আলোচনা করব সপ্তম ভাবের অধিপতি চতুর্থ ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, জীবনসঙ্গী ও দাম্পত্য সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার, তার সাথে চুক্তি ও সমঝোতা, সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন, আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে ডিল করবেন, সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায়। কূটনীতি, জনসংযোগ, আলোচনায় অংশগ্রহণ, ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং, প্রকাশ্য শত্রু, বিরোধ, মামলা মকদ্দমা। চতুর্থ ভাব বলতে আমরা বুঝি গৃহসুখ, বাড়ি, সম্পত্তি, যানবাহন, মা, মাতৃস্নেহ, মায়ের সঙ্গে সম্পর্ক, পারিবারিক আবহ, মানসিক শান্তি, স্থিতি, নিরাপত্তা, শিক্ষা, মনের স্বস্তি, আবেগ, জমি জমা, রিয়েল এস্টেট এবং আপনার আরাম অর্থাৎ আপনি কতটা স্বাচ্ছন্দ্যে থাকবেন সেটা। তাহলে এবার দেখে নিই, সপ্তম পতি যখন চতুর্থ ভাবে অবস্থান করেন, সপ্তম ভাব একটি কেন্দ্রীয় স্থান, আবার চতুর্থ ভাবও একটি কেন্দ্রীয় স্থান, তাই এটি একটি রাজযোগের ন্যায় কাজ করবে এবং তার সঙ্গী জাতকের ঘর, পরিবার ও মানসিক শান্তিতে কেন্দ্রীয় ভূমিকা রাখে। সঙ্গীর কারণে গৃহসুখ বৃদ্ধি পায়, বাড়ি কেনা, সম্পত্তিতে উন্নতি ঘটতে পারে। সম্পর্ক জাতকের মনোজগৎ ও স্বস্তিতে গভীর প্রভাব ফেলে। দাম্পত্য জীবনের মাধ্যমে সামাজিক মর্যাদা ও পারিবারিক স্থিতি বৃদ্ধি পায়। মা বা মাতৃপক্ষের সাথে জাতকের জীবনে সঙ্গীর যোগ থাকে। এবারে শুভ প্রভাবগুলি হলো দাম্পত্যের কারণে গৃহসুখ ও মানসিক শান্তি বৃদ্ধি পাওয়া, সমৃদ্ধ পরিবার, বড় বাড়ি বা সম্পত্তির যোগ, সঙ্গীর মাধ্যমে আর্থিক ও সামাজিক উন্নতি, মা এবং সঙ্গী দুই পক্ষের মধ্যে সখ্যতা, যেটা কিনা প্রায়শই দেখতে পাওয়া যায় না, যানবাহন ও বস্তুগত আরামের বৃদ্ধি, জাতক খুব যত্নশীল, স্নেহময় ও পারিবারিক হয়ে ওঠে। আর যদি অশুভ প্রভাব থাকে সেক্ষেত্রে দাম্পত্য কারণেই মানসিক অস্থিরতা তৈরি হয়, সঙ্গীর কারণে পরিবারে টানাপোড়েন হয়, মা ও সঙ্গীর সম্পর্ক খারাপ হওয়া, গৃহজীবনে অস্থিরতা, স্থান পরিবর্তন, মানে ঘরে টিকতে পারবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ঘর, সম্পত্তি বা যানবাহন নিয়ে বিতর্ক। পেশাগত দিক থেকে বলা যায় যে
রিয়েল এস্টেট, নির্মাণ এবং ইন্টেরিয়ার ডিজাইন, শিক্ষা, পরামর্শ, হোম বেসড ব্যবসা, যানবাহন, সম্পত্তি, কৃষি জমি সংক্রান্ত পেশা, নারী কেন্দ্রিক কাজ, কেয়ার গিভিং। এবার দেখে নি বিবাহ ও সঙ্গীর ব্যাপারে। সঙ্গী শান্ত, যত্নশীল এবং পারিবারিক স্বভাবের হয়। বিবাহের পর নতুন বাড়ি, সম্পত্তি ও স্থায়ী ঠিকানা তৈরি হতে পারে। সঙ্গী পরিবারে মিশুকে হলে গৃহশান্তি বৃদ্ধি পায়। সঙ্গীর আবেগ জাতকের মনের উপরে সরাসরি প্রভাব ফেলে। প্রতিকার হিসেবে বলা যায় যে রবিবার এবং শুক্রবার দান ধ্যানের অভ্যেস তৈরি করা, বাড়িকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শান্ত পরিবেশ মেনটেন করা, ভেনাস বা মুন অর্থাৎ চন্দ্রের মন্ত্র আপনারা জপ করতে পারেন, যদিও এটি করার আগে আপনারা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবেই করবেন, এবং মায়ের আশীর্বাদ নেওয়া। গৃহে সাদা বা গোলাপি রং ব্যবহার শুভ বলে মনে করা হয়। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, গৃহ, পরিবার, মানসিক শান্তি ও দাম্পত্য সবই একসঙ্গে গাঁথা থাকে এই কম্বিনেশনে। সঙ্গীর কারণে জাতকের জীবন স্থিতিশীল, আরামদায়ক ও সম্পদশালী হতে পারে। শুভ হলে অসাধারণ গৃহসুখ, অশুভ হলে গৃহে অস্থিরতা, এই দুটি চরম অবস্থাই হতে পারে। সপ্তম ভাবের অধিপতি যখন পঞ্চম ভাবে অবস্থান করে, তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল পেয়ে থাকেন। সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, জীবনসঙ্গী ও দাম্পত্য সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার, তার সাথে চুক্তি ও সমঝোতা, সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন, আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে ডিল করবেন, সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায়। কূটনীতি, জনসংযোগ, আলোচনায় অংশগ্রহণ, ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং, প্রকাশ্য শত্রু, বিরোধ, মামলা মকদ্দমা। বন্ধুরা, পঞ্চম ভাব থেকে আমরা পাই প্রেম, রোমান্স, মানসিক আনন্দ অর্থাৎ এন্টারটেনমেন্ট, সন্তান সুখ, সন্তানদের উন্নতি এবং সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক, বুদ্ধি, সৃজনশীলতা, প্রতিভা, শিক্ষা গ্রহণ, স্মৃতিশক্তি, লটারি, স্পেকুলেশন, ভাগ্য বৃদ্ধি। ফিফথ হাউস থেকে আমরা পূর্বজন্মের পুণ্য ভাবও পেয়ে থাকি। মূল বিশ্লেষণে আসি। যখন সপ্তমপতি পঞ্চমে অবস্থান করে, তখন এটি একটি কেন্দ্র এবং কোন স্থানের বিনিময় হচ্ছে। দেখুন, সপ্তম ভাব হচ্ছে কেন্দ্রীয় স্থান, পঞ্চম ভাব হচ্ছে এটি ধর্মত্রিকোণের অংশ। তাই সপ্তমপতি পঞ্চমে যাওয়া মানে একটা রাজযোগ তৈরি হওয়া। সঙ্গী জাতকের প্রেম জীবন, সন্তান ও সৃজনশীলতায় গভীর প্রভাব ফেলে। দাম্পত্য সম্পর্ক জাতকের মানসিক আনন্দ ও প্রেম জীবনে বিশেষ ভূমিকা নেয়। সঙ্গীর মাধ্যমে প্রতিভার বিকাশ বা নতুন সৃজনশীল সুযোগ আসে। বিবাহের পরে সন্তান সুখ বৃদ্ধি বা সন্তান সম্পর্কিত দায়িত্ব বেড়ে যায়। প্রেম বিবাহ বা লাভ ম্যারেজের জন্য এটা একটা খুব ভালো যোগ। পঞ্চম ভাব থেকে আমরা প্রেম পাই আর সপ্তম ভাব থেকে বিবাহ। তাই 5 আর 7 এই কম্বিনেশন প্রেমকে পরিণতির দিকে নিয়ে যায়। এবার দেখে নিই যে শুভ প্রভাব যদি থাকে, সেক্ষেত্রে প্রেম জীবন সুখময় হয়, সন্তান সুখ শক্তিশালী হয়, সৃষ্টিশীলতা বৃদ্ধি পায়, বুদ্ধিমত্তা, জ্ঞান ও শিক্ষায় উন্নতি লাভ করতে দেখা যায়। প্রেম বিবাহের শক্তিশালী যোগ তৈরি হয়, সঙ্গীর মাধ্যমে ভাগ্য বৃদ্ধি হতে লক্ষ্য করা যায়। আর যদি অশুভ প্রভাব হয়, তাহলে প্রেমে ভুল সিদ্ধান্ত নেওয়া, সন্তান সংক্রান্ত সমস্যা বা উদ্বেগ লক্ষ্য করা যায়। সঙ্গীর কারণে মানসিক চাপ তৈরি হয়, অতিরিক্ত রোমান্টিকতা বা আবেগের কারণে ভুল ডিসিশন নিতে দেখা যায়। সৃজনশীলতায় বাধা প্রাপ্ত হয়, জুয়া বা স্পেকুলেশন বা শেয়ার মার্কেটে ক্ষতি হয়। পেশাগত দিক থেকে বলতে গেলে এই কম্বিনেশনের জাতক জাতিকারা শিক্ষা, সাহিত্য, শিল্প, কলাতে যথেষ্ট উন্নতি করে থাকেন। সৃজনশীল কাজ, সঙ্গীত, চিত্রকলা, লেখালেখি,
শিশু সম্পর্কিত পেশা, মিডিয়া, বিনোদন, খেলাধুলাতেও এনাদের ভালো উন্নতি লক্ষ্য করা যায়। জ্যোতিষ, কাউন্সেলিং, কোচিং এগুলিতেও যথেষ্ট উন্নতি করতে দেখা যায়। এবার চলে আসি প্রতিকারের দিক থেকে। বুধবার বা শুক্রবার দান করার অভ্যাস করুন। শুভ হলো জুপিটার বা ভেনাসের মন্ত্র, যদিও এটি আপনারা কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে তবেই এই মন্ত্র জপ করতে পারে। সৃষ্টিশীল কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রাখুন। সন্তানদের জন্য সৎ কার্য করা অত্যন্ত শুভ। তাহলে শেষ করার আগে আরেকবার, প্রেম, সন্তান, সৃষ্টিশীলতা ও দাম্পত্য সব ক্ষেত্রেই শক্তিশালী প্রভাব লক্ষ্য করা যায়। শুভ হলে অসাধারণ প্রেম এবং সন্তান সুখ, আর অশুভ হলে দুটোর কোনোটা খারাপ হতে পারে। সচেতন যোগাযোগ ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সম্পর্ক আরো উন্নত হয়। সপ্তম ভাবের অধিপতি বা সপ্তমপতি যদি ষষ্ঠ ভাবে অবস্থান করে তাহলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে? সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, জীবনসঙ্গী ও দাম্পত্য সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপ, অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার, তার সাথে চুক্তি ও সমঝোতা, সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন, আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে ডিল করবেন, সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায়। কূটনীতি, জনসংযোগ, আলোচনায় অংশগ্রহণ, ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং, প্রকাশ্য শত্রু, বিরোধ, মামলা মকদ্দমা। বন্ধুরা, ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি মূলত রোগ, ঋণ আর শত্রু, বিবাদ, প্রতিযোগিতা, বাধা, দৈনন্দিন কাজ, চাকরি অর্থাৎ আপনার শ্রম দান, সেবা, কর্তব্য এবং শ্রমের শক্তি, আইনি সমস্যা, তর্ক বিতর্ক। তাহলে সপ্তমপতি যখন ষষ্ঠভাবে অবস্থান করে তখন দাম্পত্য জীবনে কর্তব্য, দায়িত্ব ও প্রতিযোগিতা প্রাধান্য পায়। সঙ্গী কেন্দ্রিক মতবিরোধের যোগ থাকে। বিবাহ বা পার্টনারশিপের মাধ্যমে ঋণ, চাপ বা আইনি বিষয়ে জড়ানো সম্ভব। সঙ্গীর মাধ্যমে কর্মজীবন ও দৈনন্দিন কাজে উন্নতি ঘটতে পারে। জাতক সমস্যার মুখোমুখি হলে শক্তিশালী হয়ে ওঠে, অর্থাৎ এমনি সময় সে একটা সাধারণ মানুষ, কিন্তু যখন কোণঠাসা হয়ে পড়ে বা যখন সমস্যার মধ্যে পড়ে তখন তার পরাক্রমটা বেড়ে ওঠে। এবার দেখে নিই শুভ প্রভাব, অর্থাৎ শুভ গ্রহের যদি দৃষ্টি থাকে সেক্ষেত্রে প্রতিযোগিতায় জয়লাভ, সমস্যা মোকাবিলা করার অতুল শক্তি, সঙ্গী পরিশ্রমী বা কর্মঠ, সেবাভিত্তিক কাজে সাফল্য পেয়ে থাকে, আইন, চিকিৎসা, প্রশাসনে দক্ষ হয়ে থাকে। আর অশুভ প্রভাব অর্থাৎ যদি অশুভ যোগ থাকে, দাম্পত্যে মতবিরোধ বা তর্ক, আইনি সমস্যা বা শত্রুর চাপ, কর্মস্থলে দ্বন্দ্ব, রোগ ব্যাধি বা মানসিক চাপে পড়তে দেখা যায়। বিবাহ ভাঙার ঝুঁকি, দুষ্ট গ্রহ যদি এই ঘরে অবস্থান করে বা তার দৃষ্টি পড়ে সেক্ষেত্রে। এবার দেখে নিই স্বাস্থ্য ও মনস্তত্ত্ব বিষয়ে কি ধরনের প্রভাব। উদ্বেগ ও মানসিক চাপ, পরিশ্রম সংক্রান্ত অসুস্থতা, সঙ্গীর কারণে মানসিক যে শক্তি সেটা ওঠানামা। শুভ হলে রোগ মুক্তি ও সুস্বাস্থ্যের অধিকারী হন। পেশাগত দিকটা একবার দেখে নেওয়া যাক। চিকিৎসা, নার্সিং, হিলিং অর্থাৎ কেয়ার গিভিং টাইপের যে কোনো কাজ, আইন বা ল সংক্রান্ত কোনো কাজ, সেবা ভিত্তিক কাজ, রুটিন ভিত্তিক কাজ অর্থাৎ একই রুটিনে প্রতিদিন একটা কাজ করে যাওয়া, কর্পোরেটে প্রতিযোগিতা ও HR বা হিউম্যান রিসোর্স। এবার শুভ অশুভ যোগগুলি আরেকবার দেখে নিই। শুভ হলে রোগ মুক্তি, সমস্যার সমাধান, শক্তিশালী বিবাহ। আর অশুভ হলে শত্রুপীড়া অর্থাৎ শত্রুদের থেকে বিভিন্নভাবে ঘাত প্রতিঘাত, বিবাহ বিচ্ছেদ ও আইনি ঝামেলা। প্রতিকার হিসেবে বলতে পারি যে নিয়মিত সেবা বা দানের মধ্যে থাকুন। আপনি নিঃস্বার্থভাবে সেবা করুন, আপনার এই ভাব অনেক উন্নত হবে। মঙ্গলবার বা শনিবারে দান করার অভ্যাস তৈরি করুন এবং সঙ্গীর সাথে পরামর্শ করে
জীবন চলার অভ্যাস করলে আপনি অনেক সুফল পাবেন। তাহলে শেষ করার আগে আরেকবার, দায়িত্ব, বাধা ও বিরোধ এই তিনটি দাম্পত্য ও কর্মজীবন গঠন করে। শুভ অবস্থায় জাতক সমস্যাকে জয় করে উন্নতি অর্জন করে। সচেতনতা, ধৈর্য ও সঠিক পথে চললে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকে। সপ্তম ভাবের অধিপতি বা সপ্তমপতি যখন নিজের ঘরেই অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে? সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, জীবনসঙ্গী ও দাম্পত্য সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার, তার সাথে চুক্তি ও সমঝোতা, সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন, আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে ডিল করবেন, সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায়। কূটনীতি, জনসংযোগ, আলোচনায় অংশগ্রহণ, ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং, প্রকাশ্য শত্রু, বিরোধ, মামলা মকদ্দমা। তাহলে বন্ধুরা, যখন সপ্তমপতি নিজের ঘরেই অবস্থান করেন তখন সপ্তম স্থান হলো একটি কেন্দ্রীয় স্থান। তাই দাম্পত্য জীবন জাতকের জীবনের কেন্দ্রীয় বিষয় হয়ে ওঠে। সঙ্গীর ভূমিকা, আচরণ ও প্রভাব জাতকের জীবনে অত্যন্ত শক্তিশালী হয়। সঠিক সঙ্গীর মাধ্যমে সাফল্য, সম্মান ও উন্নতির যোগ লক্ষ্য করা যায়। জাতক সম্পর্কমুখী, কূটনৈতিক ও জনপ্রিয় হয়। ব্যবসায়িক পার্টনারশিপ থেকে লাভের সম্ভাবনা প্রবল। সপ্তম ঘর শুধু জীবনসঙ্গী বলে নয়, আমাদের কর্মের যে পার্টনার অর্থাৎ ব্যবসার যে পার্টনার, সেটাও ওই সপ্তম ভাব থেকেই দেখা যায়। যখন এই সপ্তম ঘরে শুভ গ্রহের দৃষ্টি থাকে তখন অত্যন্ত শুভ দাম্পত্য যোগ দেখা যায়। প্রভাবশালী, সহায়ক ও প্রতিষ্ঠিত সঙ্গী পায়। সঙ্গীর মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। পার্টনারশিপে সাফল্য লক্ষ্য করা যায়। জনসম্মুখে জনপ্রিয়তা ও প্রশংসা পায় জাতক বা জাতিকা। ন্যায়বোধ, কূটনৈতিকতা ও সমঝোতা শক্তি বৃদ্ধি পায়। আর যদি এই সপ্তম ভাবে কোনো অশুভ যোগ থাকে অর্থাৎ অশুভ গ্রহের দৃষ্টি বা সহ অবস্থান করে, সেক্ষেত্রে সঙ্গীর প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা জন্মায়। দাম্পত্যে বিরোধ বা মতবিরোধ তৈরি হয়। সঙ্গীর স্বভাব বা আচরণে অস্থিরতা তৈরি হয়। তৃতীয় পক্ষ বা শত্রু হস্তক্ষেপ থাকে। ব্যবসায়িক পার্টনারশিপে ঝুঁকি পরিলক্ষিত হয়। দাম্পত্য ও সঙ্গীর ব্যাপারে সঙ্গী সফল, প্রতিষ্ঠিত ও সমাজে সম্মানিত হয়। দাম্পত্যে ভালোবাসা, বোঝাপড়া, সমঝোতা সবই শক্তিশালী হয়। বিবাহের পরে ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায়। সঙ্গীর ব্যক্তিত্ব জাতকের জীবনের গতিপথ নির্ধারণ করে। এবার চলে আসি পেশাগত দিক থেকে। ব্যবসা, পার্টনারশিপ বিজনেস, কনসালটেন্সি, আইন, কূটনীতি, পাবলিক রিলেশনস, মিডিয়া, আলোচনা বা নেগোসিয়েশনে যথেষ্ট ভালো প্রভাব লক্ষ্য করা যায়। কোচিং, অ্যাডভাইজারি, কাউন্সেলিং এগুলিতেও জাতক যথেষ্ট পারদর্শী হয়। জনসম্মুখে কাজ বা পাবলিক ফেসিং রোল বা যে কোনো রিটেল কাউন্টার, যেখানে প্রতিনিয়ত মানুষের সঙ্গে ডিল করতে হয়। এবার শুভ অশুভ যোগগুলি একবার দেখে নেওয়া যাক। শুভ হলে সপ্তমপতি সপ্তমে রাজযোগের ন্যায় কাজ করে। জনপ্রিয়তা, সাফল্য, স্থিতিশীল বিবাহ পেয়ে থাকে। আর অশুভ হলে বিবাদ, বিচ্ছেদ, তৃতীয় পক্ষের উপস্থিতি এবং প্রতারণা বা প্রতারিত হতে দেখা যায়। প্রতিকার হিসাবে সঙ্গীর প্রতি শ্রদ্ধা, সমঝোতা ও যোগাযোগ বাড়ানো, শুক্রবার দান বা শুভ কাজ, সকল সম্পর্কেই ন্যায়, সমতা ও সম্মান বজায় রাখা। তাহলে শেষ করার আগে বন্ধুরা আরেকবার, সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবে অত্যন্ত শুভ অবস্থান হিসেবে গণ্য করা হয়। সঙ্গীর কারণে ভাগ্যোন্নতি, সাফল্য ও সম্মান বৃদ্ধি পায়। দাম্পত্য, ব্যবসা ও সম্পর্ক এই তিন ক্ষেত্রেই জাতক সমৃদ্ধ হয়। সপ্তমপতি যখন অষ্টমে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে? সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, জীবনসঙ্গী ও দাম্পত্য সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার
আপনার বিজনেস পার্টনার, তার সাথে চুক্তি ও সমঝোতা। সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন, আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে ডিল করবেন, সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায়। কূটনীতি, জনসংযোগ, আলোচনায় অংশগ্রহণ, ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং, প্রকাশ্য শত্রু, বিরোধ, মামলা মকদ্দমা। অষ্টম ভাব বলতে আমরা বুঝি রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন, পরিবর্তন, পুনর্জন্ম। যৌথ সম্পদ, উত্তরাধিকার, ইন্স্যুরেন্স, গোপন বিষয়, গবেষণা, তন্ত্র মন্ত্র অর্থাৎ অকাল্ট সায়েন্স, শ্বশুর বাড়ির বিষয়। অষ্টম ঘর হলো 7th হাউসের সেকেন্ড হাউস, তাই এখানে পার্টনারের সম্পত্তি হিসেবে দেখা হয়। হঠাৎ ঘটনা, সংকট, গভীর ভয়। তাহলে এবারে সপ্তমপতি যদি অষ্টমে অবস্থান করে, সেক্ষেত্রে দাম্পত্যে গভীর আবেগ, রহস্য ও আকর্ষণ সবই প্রবলভাবে কাজ করে। সঙ্গীর কারণে জীবনে বড় রূপান্তর বা পরিবর্তনের সম্ভাবনা থাকে। যৌথ সম্পদ বা ইন্স্যুরেন্স সম্পর্কিত চাপ বা লাভ দুই হতে পারে। সঙ্গীর অতীত বা পারিবারিক ইতিহাস জাতকের জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদি অষ্টম ঘরের ওপরে শুভ গ্রহের দৃষ্টি থাকে বা শুভ গ্রহ সহ অবস্থান করে, সেক্ষেত্রে যৌথ সম্পদ লাভ, সঙ্গীর মাধ্যমে গভীর জ্ঞান বা আধ্যাত্মিক উন্নতি হতে দেখা যায়। গবেষণা মনস্কতা বা রহস্য ভেদ করার ক্ষমতা তৈরি হয়। ইন্স্যুরেন্স বা উত্তরাধিকার থেকে সম্পদ পাওয়ার যোগ তৈরি হয়। দাম্পত্যে গভীর আকর্ষণ পরিলক্ষিত হয়। আর যদি কোনো অশুভ গ্রহ থাকে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে দাম্পত্যে অবিশ্বাস বা সন্দেহ তৈরি হয়। হঠাৎ ঘটনা বা সংকট এসে উপস্থিত হয়। সঙ্গীর পরিবার কেন্দ্রিক সমস্যা আপনাকে বিব্রত করে তোলে। যৌথ সম্পদে ক্ষতি হয়। মানসিক চাপ বা গোপন ভয়, অর্থাৎ একটা ভয় ভয় ভাব কাজ করা, সেটা দেখতে পাওয়া যায়। এবার দেখে নিই সঙ্গী ও শ্বশুর বাড়ি নিয়ে। সঙ্গীর পরিবার সমৃদ্ধ ও রহস্যময় হতে পারে। শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ওঠানামাপূর্ণ, অর্থাৎ কখনো ভালো, কখনো খারাপ, কখনো শো এরকম। সঙ্গীর পক্ষ থেকে হঠাৎ পরিবর্তন বা চাপ চলে আসতে পারে। পেশাগত দিক থেকে দেখতে গেলে গবেষণা, মনোবিজ্ঞান, চিকিৎসা, গুপ্তবিদ্যা বা অকাল্ট সায়েন্স, জ্যোতিষ, হিলিং, ইন্স্যুরেন্স, সম্পদ ব্যবস্থাপনা, ফরেনসিক, ডিটেকটিভ বা তদন্তমূলক কাজ। এবার প্রতিকার হিসেবে আমরা শনি বা মঙ্গলবারে দান করার চেষ্টা করুন। রাগ ও সন্দেহকে নিয়ন্ত্রণে রাখুন। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন, যা কিনা চেপে রাখবেন না। তাহলে শেষ করার আগে জাতকের জীবনে গভীর রূপান্তর আসে। সঙ্গীর কারণে ভাগ্য বদলাতে পারে, ভালো কিংবা চ্যালেঞ্জিং ভাবে। সচেতনতা ও ধৈর্য থাকলে শক্তিশালী উন্নতি লক্ষ্য করা যায়। সপ্তম ভাবের অধিপতি যখন নবম ভাবে অবস্থান করে, তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে? সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, জীবনসঙ্গী ও দাম্পত্য সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপ, অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার, তার সাথে চুক্তি ও সমঝোতা। সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন, আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে ডিল করবেন, সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায়। কূটনীতি, জনসংযোগ, আলোচনায় অংশগ্রহণ, ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং, প্রকাশ্য শত্রু, বিরোধ, মামলা মকদ্দমা। বন্ধুরা, 9th হাউস হলো ভাগ্য বা সৌভাগ্য এবং উন্নতির ভাব। ধর্ম, নীতি, দর্শন, আধ্যাত্মিকতাকে নির্দেশ করে। উচ্চ শিক্ষা ও গবেষণাকে বোঝায়। বিদেশ যাত্রা, দীর্ঘ ভ্রমণ এবং পিতার আশীর্বাদ এবং পিতার সাথে সম্পর্ককে বোঝায়। তাহলে সপ্তমপতি যখন নবম ভাবে অবস্থান করেন, আপনারা একটা জিনিস দেখুন, এখানে সপ্তম হলো কেন্দ্রীয় স্থান আর নবম হলো কোন স্থান।
তো কেন্দ্রস্থানের অধিপতি কোন স্থানে অবস্থান করে তখন রাজযোগের ন্যায় ফলাফল দিয়ে থাকে। তাই সঙ্গীর কারণে ভাগ্য উজ্জ্বল হয়। বিবাহের পরে বিদেশ যাত্রা বা উচ্চ শিক্ষার সুযোগ আসে। সঙ্গী ধর্মপ্রবণ, শিক্ষিত বা উচ্চ নৈতিক মান সম্পন্ন হতে পারে। দাম্পত্য জাতকের বিশ্বাস, নীতি ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এবার এই নবম ভাবে যদি শুভ গ্রহের প্রভাব থাকে বা দৃষ্টি থাকে, সেক্ষেত্রে বিবাহের পরে ভাগ্যোন্নতি হতে দেখা যায়। বিদেশ যাত্রা, উচ্চ শিক্ষা সুযোগ আসতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক উন্নতি হয়। সঙ্গীর মাধ্যমে সুনাম বৃদ্ধি পায়। পিতার সাথে সম্পর্ক মজবুত হতে দেখা যায়। দাম্পত্যে উচ্চ মূল্যবোধ জাতক বা জাতিকার হয়ে থাকে। আর এই স্থানে যদি অশুভ প্রভাব থাকে তাহলে সঙ্গীর সঙ্গে মতাদর্শগত বিরোধ হতে দেখা যায়। বিদেশ বা পড়াশোনা নিয়ে চাপ লক্ষ্য করা যায়। পিতৃকেন্দ্রিক সমস্যা অর্থাৎ পিতার সাথে সম্পর্ক ভালো নয়। ধর্ম বা নীতির ভুল ব্যাখ্যা আর ভাগ্যের ওঠানামা, কখনো ভালো কখনো খারাপ, এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে জাতক বা জাতিকাকে এগিয়ে চলতে হয়। এই কম্বিনেশনের জন্য পেশাগত দিক থেকে শিক্ষা, অধ্যাপনা, গবেষণা, ধর্মীয় বা আধ্যাত্মিক কাজ, বিদেশ বাণিজ্য, আইন, কূটনীতি, ট্যুর, ট্রাভেল, এয়ারলাইন্স, এই ধরনের পেশা এবং আন্তর্জাতিক লেভেলের পরামর্শদাতা। এবার আরেকবার শুভ অশুভ যোগ দেখে নিই। শুভ হলে রাজযোগ, বিদেশে সাফল্য, উচ্চ মর্যাদা প্রাপ্ত হয়। আর অশুভ হলে মতাদর্শগত সংঘর্ষ, পিতাকে নিয়ে সমস্যা। এবার প্রতিকারের দিক থেকে বলতে গেলে পিতার আশীর্বাদ নেওয়া, দান ধ্যান, ধর্মীয় সেবা করা, বিদেশ বা উচ্চ শিক্ষা নিয়ে ধৈর্য রাখা। বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, দাম্পত্য জাতকের ভাগ্য, নীতি ও দর্শনের ভিত্তি গড়ে তোলে। সঙ্গীর মাধ্যমে বিদেশ যাত্রা, উচ্চ শিক্ষা ও উন্নতির শক্তিশালী সম্ভাবনা থাকে। শুভ হলে এই অবস্থান অত্যন্ত সৌভাগ্যদায়ক। সপ্তম ভাবের অধিপতি যখন দশম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে? সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, জীবনসঙ্গী ও দাম্পত্য সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার, তার সাথে চুক্তি ও সমঝোতা, সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন, আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে ডিল করবেন, সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায়। কূটনীতি, জনসংযোগ, আলোচনায় অংশগ্রহণ, ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং, প্রকাশ্য শত্রু, বিরোধ, মামলা মকদ্দমা। বন্ধুরা, দশম ভাব বলতে আমরা বুঝি কর্মজীবন, পেশা, সম্মান, সামাজিক অবস্থান অর্থাৎ সোশ্যাল স্টেটাস এবং আপনার জনপ্রিয়তা। আপনি মানুষের মধ্যে কতটা অ্যাকসেপ্টেড বা কতটা জনপ্রিয়, সেটাই এখান থেকে বোঝায়। দায়িত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, সরকার, প্রশাসন, আইন, পিতার সাফল্য ও প্রভাব, এগুলিকেই মূলত নির্দেশ করে থাকে। তাহলে সপ্তমপতি যখন দশমে অবস্থান করেন তখন সঙ্গী জাতকের কর্মজীবনে বিশাল প্রভাব ফেলে। অর্থাৎ আপনার লাইফ পার্টনার আপনার কর্মজীবনের ওপরে প্রভাব বিস্তার করে। বিবাহের পরে কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি বা নতুন সুযোগ আসে। জনসম্মুখে কাজ করার দক্ষতা বাড়ে। সঙ্গীর কারণে জাতকের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। দশম স্থানে যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে বা দৃষ্টি দেয়, সেক্ষেত্রে কর্মজীবনে দ্রুত অগ্রগতি লক্ষ্য করা যায়। উচ্চ পদ, পদোন্নতি এবং জনপ্রিয় হতে দেখা যায় এনাদেরকে। সঙ্গীর মাধ্যমে কর্মে সাফল্য লাভ করতে দেখা যায়। ব্যবসায় সুনাম ও প্রসার হয়। প্রশাসন, আইন, রাজনীতিতে সাফল্য পেতে দেখা যায়। বিয়ের পর কেরিয়ারের নতুন দিশা পেয়ে থাকেন এনারা। আর যদি অশুভ যোগ থাকে তাহলে কর্মক্ষেত্রে দাম্পত্যজনিত চাপ তৈরি হয়। পেশায় অস্থিরতা বা চাকরি পরিবর্তন হতে পারে। জনসম্মুখে আপনাদের
সমালোচনা শুনতে হতে পারে। সঙ্গীর কারণে দায়িত্ব বৃদ্ধি, বস বা কর্তৃপক্ষের সাথে মতবিরোধ হতেও দেখা যায়। কর্মজীবনের ক্ষেত্রে জাতক জন্মগতভাবে নেতৃত্বের গুণ পায়, সঙ্গীর দ্বারা প্রেরণা পেয়ে বড় দায়িত্ব নেয়, মানুষকে ম্যানেজ করার ক্ষমতা এনাদের বৃদ্ধি পায়। ব্যবসা বা স্বনির্ভর কর্মক্ষেত্রে সাফল্য বেশি হয়। স্বাস্থ্য ও মনস্তত্ত্বের দিক থেকে দায়িত্বের চাপের কারণে মানসিক ক্লান্তি হতে পারে। দাম্পত্যে অশান্তি হলে কর্মজীবনে প্রভাব পড়ে। শুভ হলে আত্মবিশ্বাস, স্থিরতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। এবার পেশাগত দিকে চলে আসি। প্রশাসন অর্থাৎ যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, সরকারি কাজ, পুলিশ, আইনি পেশা, ব্যবসা, ম্যানেজমেন্ট, কর্পোরেট নেতৃত্ব, মিডিয়া, জনসংযোগ, মার্কেটিং, শিক্ষা, প্রশিক্ষণ, কোচিং, কূটনীতি, আন্তর্জাতিক সংস্থায় কাজ। এবারে প্রতিকারের দিকটা একটু আলোচনা করি। বৃহস্পতিবার এবং রবিবারে দানের অভ্যাস তৈরি করুন। দায়িত্বে স্থিরতা, বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন এবং অহং কমিয়ে বিনয়ী হলে আপনাদেরই আখেরে লাভ হবে। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, সপ্তম ভাবের অধিপতি দশম ভাবে থাকলে দাম্পত্য ও পেশা দুটি জাতকের ভাগ্য নির্ধারণ করে। সঙ্গীর শক্তিশালী সমর্থনে কর্মক্ষেত্রে বিশাল উন্নতি দেখতে পাওয়া যায়। সঠিক দাম্পত্য বজায় থাকলে এই অবস্থান জাতককে উচ্চ মর্যাদা, সম্মান ও সফলতা প্রদান করে। সপ্তম ভাবের অধিপতি যখন 11তম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের প্রভাব জীবনে পেয়ে থাকে? সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, জীবন সঙ্গী ও দাম্পত্য সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার, তার সাথে চুক্তি ও সমঝোতা, সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন, আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে ডিল করবেন, সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায়। কূটনীতি, জনসংযোগ, আলোচনায় অংশগ্রহণ, ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং, প্রকাশ্য শত্রু, বিরোধ, মামলা মকদ্দমা। 11তম ভাব বলতে আমরা বুঝি লাভ, আয় বৃদ্ধি, উচ্চাকাঙ্ক্ষা এবং লক্ষ্য পূরণ, বন্ধু, নেটওয়ার্ক, সামাজিক বৃত্ত। আপনার যেসব ডিজায়ার রয়েছে, যেসব ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছাগুলো পূরণ হবে কি হবে না সেটা আমরা 11তম ভাব থেকে দেখে থাকি। বড় অর্থ এবং বৃহৎ সাফল্য এই 11তম ভাব থেকেই দেখা হয়। এবার তাহলে দেখে নিই, সপ্তমপতি যখন 11তম ভাবে অবস্থান করে তখন সঙ্গীর কারণে আয় ও লাভ বৃদ্ধি পায়। বিবাহের পর আর্থিক উন্নতির শক্তিশালী যোগ লক্ষ্য করা যায়। শক্তিশালী নেটওয়ার্ক এবং সামাজিক বৃত্ত বিস্তার হয়ে থাকে, অর্থাৎ আপনার খুব ভালো লোকেদের সঙ্গে কানেকশন তৈরি হবে, বেশ প্রভাবশালী লোকজন। জাতকের ইচ্ছা পূরণে সঙ্গী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্যবসায়িক পার্টনারশিপে বড় লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শুভ প্রভাবের মধ্যে বিবাহের পর আয় বৃদ্ধি, বড় লাভ, আর্থিক উন্নতি, বন্ধু মহলে সম্মান ও জনপ্রিয়তা পেয়ে থাকে। শক্তিশালী নেটওয়ার্কিং ক্ষমতা, ব্যবসায়িক সাফল্য, ইচ্ছা পূরণের শক্তিশালী যোগ। আর এই 11তম ঘরটিতে যদি কোনো পাপগ্রহ সহ অবস্থান করে বা পাপগ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে সামাজিক বৃত্তে ভুল বন্ধু আপনারা নির্বাচন করে ফেলবেন। অস্থিরতা বা অতিরিক্ত প্রত্যাশা আপনাকে অসুখী করে তুলবে। লাভ নিয়ে সঙ্গীর সাথে মতবিরোধ হতে দেখা যায়। স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। অতিরিক্ত সামাজিকতা দাম্পত্যে চাপ সৃষ্টি করে। এবার দেখে নিই পেশাগত দিক। ব্যবসা, মার্কেটিং, মিডিয়া, নেটওয়ার্ক ভিত্তিক কাজ, বড় কোম্পানি বা প্রশাসনিক কাজ,
কনসালটেন্সি বা কোনো দলের যে নেতৃত্ব দেওয়া সেটি, ইভেন্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া। বিবাহ ও সঙ্গীর ব্যাপারে সঙ্গী সৌভাগ্যবর্ধক হয়ে থাকে, সঙ্গী উচ্চাকাঙ্ক্ষী এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়, সঙ্গীর কারণে লক্ষ্য পূরণ সহজ হয়, অর্থাৎ আপনার যে পার্টনার সেই পার্টনারের সাহায্যে আপনার কাজগুলো সহজে হয়ে গিয়ে থাকে। প্রতিকারের দিক থেকে বন্ধু মহলে সতর্কভাবে মেলামেশা করুন, সঠিক বন্ধু নির্বাচন করুন, বৃহস্পতিবার দান করার অভ্যাস গড়ে তুলুন, সৎ ও সহায়ক বন্ধু বেছে পথ চলার চেষ্টা করুন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, সপ্তম ভাবের অধিপতি 11তম ভাবে থাকলে দাম্পত্য, লক্ষ্য পূরণ ও লাভ সবই শক্তিশালী হয়। সঙ্গী জাতকের সাফল্য, আয় ও সামাজিক অবস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুভ হলে অতি বৃহৎ সাফল্য নিশ্চিত। সপ্তম ভাবের অধিপতি যখন 12তম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে? সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, জীবন সঙ্গী ও দাম্পত্য সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার, তার সাথে চুক্তি ও সমঝোতা, সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন, আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে ডিল করবেন, সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায়। কূটনীতি, জনসংযোগ, আলোচনায় অংশগ্রহণ, ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং, প্রকাশ্য শত্রু, বিরোধ, মামলা মকদ্দমা। 12তম ভাব বলতে আমরা বুঝি বিদেশ, ভ্রমণ, প্রবাস, ব্যয়, ক্ষতি, দান, অবচেতন মন, আপনার স্বপ্ন এবং ঘুম, একাকিত্ব, ধ্যান, মুক্তি অর্থাৎ যাকে আমরা মোক্ষ বলে থাকি, হাসপাতাল, কারাগার, নিঃসঙ্গতা। তাহলে সপ্তমপতি যখন 12তম ভাবে অবস্থান করে তখন সঙ্গীর সাথে বিদেশ যাত্রা প্রবল হয় এবং বিবাহের পরে বিদেশ যাত্রার সুযোগ তৈরি হয়। দাম্পত্যে আধ্যাত্মিক সংযোগ তৈরি হয়। সম্পর্কের কারণে ব্যয় বা আর্থিক চাপ আসতে পারে। সঙ্গীর মনোভাব বোঝা একটু কঠিন হয়, গোপনতা থাকে এবং একাকিত্ব বাড়তে পারে। গভীর মানসিক ও আধ্যাত্মিক রূপান্তরও ঘটতে দেখা যায়। এই 12th হাউসে যদি শুভ প্রভাব থাকে সেক্ষেত্রে বিদেশে সাফল্য পেয়ে থাকেন, আধ্যাত্মিক উন্নতি হয়ে থাকে জাতক বা জাতিকার। সঙ্গীর মাধ্যমে গভীর মানসিক শক্তি পেয়ে থাকেন এনারা। বিদেশি ব্যবসা বা কানেকশনে লাভ হয়, পরোপকার, দান ধ্যান বৃদ্ধি পায়। আর যদি অশুভ প্রভাব থাকে তাহলে দাম্পত্যের দূরত্ব বা ভুল বোঝাবুঝি হয়, ব্যয় বৃদ্ধি পায়, সঙ্গীর গোপন মনোভাব থেকে থাকে, বিদেশ সংক্রান্ত চাপ জাতক বা জাতিকা অনুভব করেন, মানসিক একাকিত্ব বা অবসাদের শিকার হয়ে থাকেন এনারা। বিদেশ ও প্রবাস যোগের ব্যাপারে সঙ্গীর কারণে বিদেশে বসবাসের সুযোগ আসে। প্রবাসে আর্থিক লাভ বা চাপ দুটিরই সম্ভাবনা থাকে। বিদেশে ব্যবসা বা অনলাইনে ব্যবসায় আপনাদের উন্নতি হতে পারে। পেশাগত দিক থেকে বিদেশি বাণিজ্য বা আমদানি রপ্তানি, জ্যোতিষ, আধ্যাত্মিকতা, হিলিং এই ধরনের পেশাতে এনাদের সাফল্য পেতে দেখা যায়। হাসপাতাল, মেডিকেল, গবেষণা, হোটেল, পর্যটন এবং ট্রাভেল ব্যবসাতেও এনারা যথেষ্ট উন্নতি করে থাকেন। অনলাইন পেশা বা রিমোট জব বা ওয়ার্ক ফ্রম হোম এই ধরনের কাজেও সাফল্য পেতে দেখা যায়। প্রতিকারের দিক থেকে ধ্যান, যোগ, জপ যেগুলি আপনার মনকে শক্তিশালী রাখবে। সোমবার বা শুক্রবার দানের অভ্যাস তৈরি করুন। সঙ্গীর সঙ্গে একটা ট্রান্সপারেন্সি রাখুন। শান্ত পরিবেশে বসবাস করলে আপনাদের মন শান্ত হয় এবং অনেক শক্তিশালী হয়। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না।
আপনার কোনো হাউসই যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, সপ্তম ভাবের অধিপতি 12তম ভাবে অবস্থান করলে গভীর আধ্যাত্মিক সম্পর্কের যোগ তৈরি করে। বিদেশ যোগ অত্যন্ত শক্তিশালী। সঙ্গীর কারণে প্রবাস বা বিদেশে স্থিতি আসে। সচেতনতা, যোগাযোগ ও মানসিক স্থিরতা বজায় রাখলে দাম্পত্য অত্যন্ত সমৃদ্ধ হতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।